নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম, তুই গণনা করবি, গুনিয়াও শেষ করতে পারবি না। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ বানাইছে না বানান নাই? বলেন কেমন শ্রেষ্ঠ বানাইলো? বলে আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। এই সৃষ্টির সেরা জীব কেন হইল? পাই বেশি খাইতে পারে এজন্যই সৃষ্টির সেরা। বলেন না রে আল্লাহর গোলাম, না না, বেশি খাইতে পারে এজন্য শ্রেষ্ঠ না। খাওয়ার দিক থেকে যদি দামি হইতো তাহলে বেশি খাইতে পারে একটা ওই চিড়িয়াখানার বাঘ। প্রাণী বিশেষজ্ঞরা বলে একটা বাঘের দৈনন্দিন খাবার তালিকায় 17.5 কেজি গরুর মাংস লাগে। আল্লাহর গোলামেরা ঠিক এমন ভাবে খাবার দিক থেকে আমার থেকে অনেক আগাইয়া একটা বাঘ। এর থেকে আরো বড় এমন প্রাণী আছে, অনেক প্রাণীকে এমন বড় বড় আরো বেশি আইটেমের খাবার লাগে। ও আল্লাহর গোলামেরা, খাবার দিক থেকে তুমি দামি না, তাহলে কিসের দিক থেকে দামি? বলে শক্তির দিক থেকে দামি। আল্লাহ কয় না না, তুমি শক্তির দিক থেকেও দামি না, তোমার থেকে শক্তিওয়ালা তোমার ঘরের গোয়ালের ভিতরেই বাস করে। একটা গরুর গায়ে কেমন শক্তি আছে? একবার একটা কুরবানির সময় গরু জবাই দিতে যাইয়া 7-8 জন ধরিয়া রাখলো, ছুরি চালাইতে গিয়া এমন একটা ঝাড়া দিল, সব মানুষগুলা এদিক ওদিক ছিটকায় পড়ে যায়, কেউ ধরে রাখতে পারে না। তার মানে বোঝা গেল একটা মানুষ না, 7 জন মিডিয়াও গরু ধরে রাখতে পারে না। মানুষের থেকে গরুর গায়ে শক্তি কম না বেশি? এর থেকে আরো বেশি শক্তিশালী হলো হাতি। কয় এই তুমি শক্তির দিক থেকে দামি হও নাই। কেন দামি হইলা জানো? একটাই মাত্র কারণ, তুমি আল্লাহর গোলাম, তুমি গোলামি করবা, গোলামের বড় দাম। আমার মায়ার নবীর পরিচয় আল্লাহ দিতে গিয়া বলেন মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ হলো আমার আব্দ, এরপরে আমার রাসূল। গোলামির বড় দাম, গোলামির দাম বেশি, যার কারণে আমার নবীর পরিচয় আগে আল্লাহ দিলেন গোলাম, এরপরে দিলেন রসুল। কথা কোন ঠিক ঠিক না? এজন্য আমি আপনি যদি আল্লাহর গোলাম হতে পারি, আল্লাহ বলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি আমি আল্লাহর হইয়া যাবা, দুনিয়ার সব মাখলুককে আমি আল্লাহ তোমার গোলাম বানায় দিব। আমি আপনি আল্লাহর হতে পারলে দুনিয়ার সব মাখলুক আমার গোলাম হয়ে যাবে। অনবীর উম্মতের দল আমি আপনি আল্লাহর গোলামি করি না, এজন্য ঘরের সন্তানই আমার আপনার কথা শুনে না। কথা ঠিক কিনা? ওরে জঙ্গলের প্রাণী কথা শুনবে কেমন? তোমার ঘরের বিবি তো তোমার কথা শুনে না, তোমার ঘরের সন্তান তোমার কথা মানে না। তুমি যে তোমার মনিবের আদেশ মানো না, তোমার আল্লাহর বিধান তুমি মানো না, এজন্য তোমার সন্তান তোমাকে মানে না। জঙ্গলের প্রাণী তো দূরের কথা, এ আল্লাহর গোলাম যদি আপনি আমি আল্লাহর গোলামি করতাম, তাহলে আমার আপনার জন্য দুনিয়াটাই আল্লাহ গোলাম বানায়েছেন। আল্লাহর গোলাম হইলে সব গোলাম আমার হয়ে যাইত। এরে আল্লাহর গোলামেরা, আল্লাহ দুনিয়ার জন্য আমাকে আপনাকে বানান নাই। আল্লাহর পয়গম্বর বলেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। এ দুনিয়ার মানুষ, তোমাকে আল্লাহ বানাইছে আখিরাতের জন্য, দুনিয়ার সব তোমার জন্য বানাইছে। আমার আপনার জন্য সব আমার আল্লাহ বানাইলো। যেই বান্দা দুনিয়াতে আইসা আল্লাহর সব
নাজ নিয়ামত ভোগ করিয়া আমার আল্লাহর গোলামি করে না, আমার আল্লাহ বড় আফসোস করিয়া কয়, এ মানুষ তোরে বানাইলাম গোলামির জন্য, যে কাজের জন্য যেটাকে বানানো হয় ওই কাজে যদি না লাগে ওই জিনিসের কোনো দাম নাই। ঠিক কি ঠিক না? এরে আল্লাহর গোলাম, মানুষকেই বানানোই হইল গোলামির জন্য। এই মানুষ যদি গোলামি না কইরা খেয়াল খুশি মোতাবেক চলাচল করে, আমার আল্লাহর ইবাদত না করলে কোনো লস আল্লাহর হবে নাকি? একটা সেজদাও পৃথিবীর কোন মানুষ যদি না দেয়, আমার আল্লাহর কিঞ্চিত কোনো ক্ষতি হবে না। একটা মানুষও যদি রোজা না রাখে, আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না। আমার আল্লাহর বিধান যদি কেউ না মানে, আল্লাহর কোনো ক্ষতি হবে না, বরং যারা মানবে তাদের ইজ্জত জমিনে বেড়ে যাবে, আল্লাহ পাক বাড়াইয়া দিবে, কিয়ামতের ময়দানেও বেড়ে যাবে। যারা গোলামি করবে না তাদের সম্মানও বাড়বে না, বরং আল্লাহ বলেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, ও দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। ও আল্লাহর গোলামেরা, এদিকে কৃষক মানুষ, আপনারা ধান করেন, ধান করার পরেই ধানগুলো ঝাড়িয়া যখন বাসার ভিতরে নেন, একটা পাখা দিয়া বাতাস দেন, চিটাগুলো উড়িয়া উড়িয়া সামনে চলে যায়, ধানগুলো নিচেই পড়ে যায়। ঠিক কি ঠিক না? আমার আল্লাহ এই রকম ভাবে যারা আমার আল্লাহর গোলামি করবে তাদেরকে ধানের মতো কবুল কইরা ওই জান্নাতের ভিতরে ঢুকায়া দিবে। আর চিটার মতো যেগুলো উড়িয়া উড়িয়া বেড়ায়, আল্লাহর গোলামি করে না, নামাজ পড়ে না, ওরে মসজিদের মাইকের ভিতর থেকে মাইকের আওয়াজ, হাইয়া আলাস সালাহ, এ গোলাম আয় আমি আল্লাহর মসজিদের দিকে আই, নামাজের দিকে আই। আবার ডাক দিল হাইয়া আলাল ফালাহ। প্রশ্ন করতে পারেন নামাজ পড়লে কি হবে? আল্লাহর মসজিদ থেকে ডাক দিল হাইয়া আলাস সালাহ, বান্দা আই নামাজ পড়তে আই। বলতে পারেন কি লাভ হবে, কেন আসবো? আমরা তো লাভের পাগল। মুয়াজ্জিনকে আল্লাহ পরের বাক্য জানায়া দিলেন, জানায়া দাও হাইয়া আলাল ফালাহ, তুই নামাজে আসবি তো তোর কল্যাণ হবে। আমার আল্লাহ কল্যাণের জন্য বান্দাকে ডাক দিল, জোহরে ডাক দিল পাইল না, আসরে ডাক দিল পাইল না, মাগরিবে ডাক দিল, এশাতেও পাইল না। 1 2 দিন 3 দিন 4 দিন না, অনেক বান্দাকে 1 বছর 2 বছর না 3 বছর না 10 20 বছর 30 বছর, কারো বয়স 40 50 60, এই 60 বছর ধরিয়া এই মসজিদের ভিতর থেকে আওয়াজ দিল আয়। 60 বছর ধরে ডাক দিয়াও পাইল না। আমার আল্লাহ বেজার না, বেজার না, বরং যুবকের দল আজান মসজিদে হয়। সারা রাত মোবাইল চালাইয়া ফজরের ওয়াক্তের সময় যখন হয়ে যায়, 2-4 ওয়াক্তই ডাক দিল, যখন পাইল না মুয়াজ্জিন একটু ফজিলত বাড়াইয়া ডাক দেয়, ওরে তোরে জোহরে আসরে মাগরিবে সাথে বললাম নামাজে আই কল্যাণ হবে, এ তুই আইলি না, এবার ফজরের সময় ডাক দিলাম আয় আয়, এবার আসলে কি লাভ হবে জানো? তোর ফজিলত বাড়াইয়া ডাক দিল, আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির সুপারিশ করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কি বেজার হন নাকি? সামনে যাবে আর কিছু সময় বলবো। মুয়াজ্জিন আজান দিল ফজরের সময়, ফজিলত বেশি বাড়াইয়া হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঠিক কি ঠিক না? যুবক সারা রাত মোবাইল টিপিয়া টিপিয়া এবার যখন ফজরের আজান কানে এসে গেল, সঙ্গে সঙ্গে মোবাইলের বাতিটা নিভাইয়া মাথার কাছ থেকে একটু দূরে সরাইয়া
এমন জনমের ঘুম শুরু করলো, ফজরের কোনো খবর নাই। আছে না নাই? আরে নবীর উম্মতের দল আজান কানে শুনলো, ঘুমাইলো, নামাজে গেল না। আল্লাহর ক্ষতি হবে নাকি? আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, ওরে আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। থাকবে নাকি? ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবি ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা পলায়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। কথা বলেন ঠিক কি ঠিক না? এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক এই ফজিলাত দিয়া ডাকার পরেও নামাজে গেল না। আমার আল্লাহর কিঞ্চিত কোনো লস নাই, বরং আমার আল্লাহর গোলামি করলে বান্দা তোমার লাভ। তুমি গোলামি হইতে পারলে তোমার বড় লাভ। এ আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক চান না কোনো বান্দাকে জাহান্নামে দিবে। ঠিক কি ঠিক না? বান্দাকে মাফ করানোর জন্য সিম কোম্পানি যেমন ভাবে বারবার অফার বাড়াই, ঠিক আমার আল্লাহ এক সময় যাকাত দিয়া বলে তোর গুনাহ মাফ করে দিব। আল্লাহর পয়গম্বর বলে খবরদার, এমন একটা জামানা আসবে আয-যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করবে, যাকাতকে কষ্টদায়ক মনে করবে। না রে বান্দা না, এই যাকাত তোর গুনাহ মাফের একটা মাধ্যম দিয়ে দিলাম। তুই বান্দা দিনে রাত্রে সব সময় গুনাহ করবি, আর যাকাত যখন মালের দিয়ে দিবি, ওই তোর যে মালগুলা তুই সঞ্চয় করবি, ওই মালটা তোর আমি আল্লাহ পবিত্র বানায় দিব। পবিত্র বানানোর জন্যই যাকাতের কথা আল্লাহ করছেন। কয় যাকাতের সিজন শেষ, এখন কিভাবে মাপ পাইবা? কয় হজের সিজন দিয়ে দিলাম, যা তুই হজ করবি, আমি আল্লাহ তোর পাকে পাকে গুনাহ মাফ করব। লাব্বাইকের আওয়াজ দিবি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিহার আওয়াজ তুই কাবার পাশে দিবি। এ আল্লাহর বান্দারা, আমার আল্লাহ পাকে পাকে বান্দার হাঁটিতে গুনাহগুলো জড়ায় দিবি। হজের মাধ্যম দিলাম, তাও তোর গুনাহ মাফের জন্য। হজ দিলেন কিসের জন্য? গুনাহ মাফের জন্য। এই আল্লাহর বান্দারা রোজা দিলেন, আল্লাহ গুনাহ মাফের জন্য। আল্লাহ পাকের হাবিব ডাক দিয়া কয় হাদিসে কুদসি, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজাটা আমি আল্লাহর জন্য, প্রতিদান দিব আমি আল্লাহ নিজ হাতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে বান্দার সাথে মিলানোর জন্য সব আমল। নামাজটা দিল আল্লাহর সাথে মিলানোর জন্য। নামাজ এটা আল্লাহর সাথে মিলার মাধ্যম। ঠিক কি ঠিক না? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই নামাজ দিলেন তো সব সময় গুনাহ মাফ করার জন্য। আল্লাহর হাবিব বলেন, একটা ডাল, শুকনা ডাল হাতে করিয়া পয়গম্বর একটা ঝাড়া দিলেন, শুকনা পাতাগুলো ঝরে ঝরে পড়ে গেল। হযরতে সালমান জিজ্ঞাসা করে, পয়গম্বর এইটা আপনি কেন করলেন? হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সালমান, এই শুকনা ডাল ঝাড়া দিলাম, পাতা যেমন পড়ে গেল, আমার যেই উম্মতি 5 বেলা 5 ওয়াক্ত নামাজ সময় সঠিক মতো পড়ে নিবে, আমার আল্লাহ ওই বান্দা বান্দির জীবনের গুনাহগুলো এই শুকনা পাতার মতো জড়ায়া দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন,
কোন মানুষের বাসার পাশ দিয়ে যদি একটা নহর প্রবাহমান থাকে, আর ওই নহর থেকে 5 বেলা যদি গোসল দিয়ে নাই, 5 বার ওই বান্দা যদি ওই নহর থেকে গোসল দেয়, ওই বান্দার গায়ে কোনো ধুলা ময়লা থাকতে পারে নাকি? সবাই বলেন না কেন? ওই বান্দার গায়ে যেমন ধুলা বালি থাকে না, ঠিক যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে নিবে, কোন গুনাহের ধুলা ময়লা বালি ওই বান্দার আমল নামাই থাকবে না। সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, প্রত্যেকটা আমল দিলেন আমার আপনার গুনাহ মাফ করানোর জন্য, কারণ আমার আল্লাহ চান না কোন বান্দা গুনাহ কইরা জাহান্নামে যাক। আমার আল্লাহ চাই না কোন বান্দা জাহান্নামে যাক। এই কারণেই তো আমার আল্লাহ ময়দানে মাহশারে ওসিলা তালাশ করবে। কেমন ওসিলা তালাশ করবে? বলবে, যা বান্দা, তোর তো কোনো আমল নাই, তুই জাহান্নামে চলে যা। জাহান্নামের দিকে পাঠায়া দিবে, চলে যা, চলে যা। আল্লাহর গোলাম, এজন্যই তো নেক আমলের কথা নবী বলেছেন, পয়গম্বরের সাহাবীরাও বলেছেন। আল্লাহর নবী বলেন, এ সাহাবারা, নেক আমল দ্বারা জীবন সাজাও। জান্নাত একটা চাটিয়াল ময়দান, যে যত আমল করবে তার জান্নাতটা অতটা সাজানো হবে। সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দারা এই সুবহানাল্লাহ বলেন, জান্নাতে একটা গাছ লাগানো হয়, 2 বার সুবহানাল্লাহ বললে 2টা গাছ লাগানো হয়। ইয়াকিনের সাথে যে বলবে আল্লাহ পাক তাকে আরেকটা দিবে। এ নবীর উম্মতের দল, এই রকম ভাবে আল্লাহ আমলের দ্বারা জান্নাতকে সাজাবে। জান্নাত ফাঁকা জায়গা, যত আমল চালাইবেন আপনার জান্নাত তত সেজে যাবে। এ আল্লাহর বান্দারা, দুনিয়ার ভিতরে যারা নেক আমল বেশি বেশি করবে, আল্লাহর কাছে তাদের মর্তবা বেড়ে যাবে। কেমন মর্তবা বাড়বে? আল্লাহর নবী বলেন, পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নেক আমল যারা বেশি বেশি করবে আল্লাহ পাকের কাছে তাদের গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। 2 নাম্বার, ওই বান্দাকে আল্লাহ দুনিয়াতেই পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। 5টা পুরস্কার দুনিয়াতে দিবেন নেক আমলকারীকে। 1 নাম্বার, قال ابن عباس رضي الله تعالى عنه ان للحسنات ضياء في الوجه। 1 নাম্বার, আল্লাহ তার চেহারা সুন্দর বানায় দিবে। যে যত নেক আমল করবে, চেহারা যদিও দেখা যাবে কালো, কিন্তু ওর চেহারার ভিতরে আল্লাহ ঢুকায়া দিবেন নূরের আলো। আরো জোরে বলেন। ওই চরমনার জমিনে ঘুমান্ত সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি গত বছর একটা মাহফিল ছিল বাঞ্ছারামপুরে, ব্রাহ্মণবাড়িয়াতে মাহফিল ছিল আল্লামা মুশতাকুন নবী দামাত বারকাতুহুমুল আলিয়া। হুজুরের বয়ান, আমি পাশেই যখন খানা খাইতেছি বয়ান করতেছে, কয়নে আমলের দ্বারা চেহারার যদি এতটা বেড়ে যায়, কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিমের উদাহরণ দিয়া কয়, যখন হযরত ইন্তেকাল করলেন মুস্তাকুন নবী সাহেব বলে, আমি ওই সময় গেলাম লাশটা দেখার জন্য। আল্লাহর বান্দা ছিলেন কালো মানুষ, কথা কোন ঠিক কি ঠিক না? কালা মানুষ, চেহারা ছিল কালো, আল্লাহর বান্দার মওদের পর মুস্তাকুন নবী সাহেব বলে, আমি মাকতাবার ভিতরে তার চেহারাটা দেখার জন্য ঢুকিয়া গেলাম। আমি ঢুকিয়া যাওয়ার পর তার চেহারার দিকে যখন নজর দিয়ে তাকাইলাম, নজর দিয়ে তাকায় দেখি যদিও চেহারাটা কালো, কিন্তু পুরা চেহারাটা নূরের আলো দ্বারা ভরা। কেমন ভাবে হইতে বলে? নেক আমল বেশি করার কারণে। বান্দার চেহারা কালো হইলেও আলো বাড়ায়া দেন কে? আল্লাহর নবীর সাহাবী বলেন, ইন্নালিল হাসানাতি জিয়াআন ফিল ওয়াজহি। 1 নাম্বার পুরস্কার, চেহারা সুন্দর হয়ে যাবে। বলবো না, থাকবে। 2 নাম্বার, নবীর সাহাবী বলেন, ওয়া নূরান ফিল কলবি। তার দিলটাকে, আল্লাহর দিলটাকেও সুন্দর বানায়া দিবে। সুবহানাল্লাহ। বান্দা থাকবে জমিনে, কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দা থাকবে জমিনে, খবর রাখবে আসমানের। এই আল্লাহর গোলামের উদাহরণ দিতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, শুধু পুরস্কার করার কথা বইলাই শেষ করিয়া দিব। 1 নাম্বার, চেহারা সুন্দর হবে। 2 নাম্বার, ওয়া নূরান ফিল কলবি। 2 নাম্বার, কলব সুন্দর হয়ে যাবে। 3 নাম্বার, ওয়া ওয়াসআতান ফির রিজকি। আল্লাহ রিজিকের মধ্যে ওয়াসআত দান করবে, রিজিক বাড়ায়া দিবে। 4 নাম্বার, ওয়া কুওয়াতান ফিল বাদানি। তার দেহের ভিতরে আল্লাহ শক্তি সঞ্চয় করে দিবে। 5 নাম্বার যেই পুরস্কার, ওয়া মুহাব্বাতান ফি কুলুবিল খালকি। সমস্ত প্রাণী মানব দানবের অন্তরের ভিতর ওই বান্দার মহাব্বত আমার আল্লাহ এমনি এমনি ঢুকায়া দিবি।
এই আল্লাহর বান্দারা এই পাঁচটা যেমন পুরস্কার দেওয়া হবে নেক কাজের বিনিময়, ঠিক বদকারের জন্য পাঁচটা ক্ষতি আছে। বলবো যেই বান্দা গুনাহ করিয়া করিয়া চলবে, এক নাম্বার ওয়া ইন্না লিসাইয়্যাতি সাওয়াদান ফিল ওয়াজহি, যে গুনাহ করে করে চলবে আল্লাহ পাক তার চেহারার ভিতরে কালো বর্ণ দিয়া দিবে। নাউজুবিল্লাহ, চেহারা কালো হয়ে যাবে। যেই বান্দা বেশি বেশি গুনাহ করবে ওই বান্দার চেহারার ভিতরে কালো ভাব চলে আসবে। আল্লাহর বান্দারা তার চেহারার ভিতরে মায়া থাকবে না, আলো থাকবে না। তার চেহারার দিকে তাকাইলেই কেমন জানি মানুষের দিলে ভয় ঢুকবে, মানুষ ভয় পাবে। ডাকাত, চাঁদাবাজ, কি এই রকম ভয় তার দিলের ভিতরে ঢুকে যাবে, কারণ ওর ভিতরে খারাপ কাজের কারণে চেহারায় আসর পড়ে গেছে। আল্লাহর গোলামেরা, এজন্য আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন ওয়া ইন্না লিসাইয়্যাতি সাওয়াদান ফিল ওয়াজহি ওয়া যুলমান ফিল কলবি, ওর দিলটা কালো হয়ে যাবে, ভালো কাজ ভালো লাগবে না, খারাপ কাজেই মজা পাবে। ও খারাপ কাজ করিয়াও একটু অনুশোচনা হবে না। এই আল্লাহর গোলামেরা, অথচ নেককারেরা যারা নেক কাজ করে, নেক কাজ ছাড়ে না, গুনাহ করে না। এক আল্লাহর ওলির জীবনের ভিতরে দেখলাম 20 বছর জিন্দেগি কাটাইছে, একটা গুনাহ করে নাই। এমন একটা অবস্থা, এমন এক মুহূর্তে এমন অবস্থা হইয়া গেল, আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়িয়া খানেকার ভিতরে ঢুকিয়া হাউমাউ করে জোরে জোরে কান্নার আওয়াজ। এলাকার মানুষ দৌড়া যায়, কি ব্যাপার ও আল্লাহর ওলি, কান্না কান্না করেন কেন? বলেন আল্লাহর ওলি, আপনার কেউ কি মারা গেছে বলিয়া দেন। আল্লাহর ওলি দরওয়াজা খুলিয়া বলেন, না না, আমার কেউ মরে নাই। তো কান্না কেন করেন? বলে কান্নার একমাত্র কারণ, আমি কান্না করি আজকে আমি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়তে পারি নাই। এমন সময় ঘুম ভাঙছে, যখন টের পাই আজ দেখি জামাতে দাঁড়া হয়ে গেছে, কিরাত শেষ হয়ে যায়, আমি জামাতে না দাঁড়াইলে ফজর নামাজ জামাতটা আমি পাইব না। এই মুহূর্তে আমি ঘুম থেকে টের পাইয়া ওযু বানাইয়া গিয়া ফরজ নামাজটা ধরছি, সুন্নত পড়তে পারি নাই। সবাই ডাক দিয়া কয়, এর জন্য কি কান্না করা লাগে? আপনি সুন্নাতটা তো সূর্য ওঠার পরে পড়তে পারেন, সমস্যা তো নাই, কান্না কেন করবেন? এখান থেকে একটা মাসআলা, অনেকেই খুব ফজরের জামাত আদায় করার পর সুন্নত পড়ে নাই, পিছনে গিয়া সুন্নত পড়া শুরু করে। ফজরের নামাজের পরে আর কোনো নামাজ নাই। তবে কোন জালেম মালিকের গোলাম যদি কেউ হয়, কোন জালেম মালিকের আন্ডারে যদি কেউ চাকরি করে, তার জন্য রুখসত, সে জোহরের সে সূর্য ওঠার পরে সুন্নাত পড়তে পারবে না, এই ভয় আছে। শুধুমাত্র সেই ব্যক্তি সুন্নাত পড়তে পারবে, নচেত কেউ, কথা বুঝছেন, সূর্য ওঠার আগ পর্যন্ত, মানে যে টাইমটা আছে, শুধু বোঝানোর জন্য, সন্দেহ মুক্ত থাকার জন্য সূর্য ওঠার কথা বললাম। তবে মাসআলার কিতাবে একটু এদিক ওদিক আছে, ওইটা অত সাফ করার দরকার নাই। যাই হোক, যেইটা বললাম, তো বলে আপনি তো সূর্য ওঠার পরে পড়তে পারবেন, কান্না করেন কেন? কই কান্না করার একমাত্র কারণ, যেই আহকামুল হাকিমিন রব্বুল আলামিন 20টা বছর আমি বান্দারে তাহাজ্জুদের সময় ডাকিয়া ডাকিয়া দিল। আজকে আমার ওই আল্লাহ বুঝি আমার প্রতি বেজার হয়ে গেল, আমি কেন তাহাজ্জুদে টের পাইলাম না? আমি আজকে আমার মালিকের পক্ষ থেকে কেন ডাক পাইলাম না? কারণ আমার মালিক বুঝি আমার প্রতি বেজার হইয়া গেছে। যেই মালিক 20 বছর ডাকলো, আজকে আমাকে আর ডাক দিল না, তার মানে আমি আমার আল্লাহর রহমতের দরওয়াজা থেকে দূরে চলে গেছি। এজন্যই আমি কান্না করি। আমার কান্নার কারণ সুন্নাত পড়তে পারি নাই বিধায় না, আমার আল্লাহ ডাকে নাই, এজন্য আমি কান্না করি। কেমন মাওলার সাথে সম্পর্ক তৈরি করেছে আমার আল্লাহ, প্রত্যেক দিন তাকে ফজরের আগ দিয়া তাহাজ্জুদে তাকে ডাকিয়া দেয়। আর আমার অবস্থা, আপনার অবস্থা এমন, নামাজই পড়তে চাই না। এরে আল্লাহর গোলামের দল, এজন্য অনুরোধ করিয়া যাব, আল্লাহর হুকুম মানিয়া চলেন, আল্লাহর বিধান মুআফিক চলেন, গুনাহ করিয়েন না। গুনাহ করলে কয়টা ক্ষতি? 5টা ক্ষতি। নেক আমল করলে 5টা পুরস্কার, গুনাহ করলে 1 নাম্বার ওয়া ইন্না লিসাইয়্যাতি সাওয়াদান ফিল ওয়াজহি ওয়া যুলমাতান ফিল কলবি।
তার দিলটা কালো হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন একটা গুনাহ যদি বান্দা করে, এই যে সাদা একটা কাগজ যেমন দেখেন, দিলটাও কিন্তু আল্লাহ এমন সাদা দিয়া আমাকে আপনাকে দুনিয়ার ভিতরে পাঠাইছিলেন। এই সাদা কাগজে একটা কলমের দাগ টান দিলে কালো দাগ পড়বে কি পড়বে না? ঠিক যেমন সাদা কাগজে একটা দাগ টান দিলে, কলম দিয়ে টান দিলে কালো একটা দাগ পড়বে, ঠিক অনুরূপ ভাবে বান্দা এই সাদা দিল নিয়ে আসার পর একটা গুনাহ করে তো দিলের ভিতরে সাদা জায়গায় একটা দাগ পড়ে, 2টা করলে 2টা দাগ, 100 করলে 100 দাগ, 1000 করলে 1000 দাগ এই দিলের ভিতরে পড়ে যায়। এক পর্যায়ে দেখা যায় এই সাদাটা কালোতে রূপান্তরিত হয়। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক হজরে আবিয়াজ দিয়েছিলেন, যেইটা ছিল সাদা পাথর, এখনো বাইতুল্লাহর সাথে লাগানো, নাম ছিল হজরে আবিয়াজ। বান্দার গুনাহ টানতে 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 এখন ওইটার হজরে আবিয়াজ নাই, এখন হয়ে গেছে হজরে আসওয়াদ, কালো পাথর হয়ে গেল। গুনার দ্বারা পাথরটাও সাদা, জান্নাতি পাথরটাও কালো হইয়া গেল। তাহলে আমার এই দিলটা তো আরো সফট, পাথরের থেকে আরো নরম। ঠিক কি ঠিক না? রে আল্লাহর গোলামেরা, একটা গুনাহ করলে দাগ, একটা গুনাহের পরিবর্তে দাগ পড়ে যায়। এমন পড়তে পড়তে এমন অবস্থা হয়ে যায়, বান্দার অবস্থা এত খারাপ পর্যায়ে চলে যায়, ওর কাছে গুনাহের কোনো ভয় থাকে না, নেক কাজের ইচ্ছা একটুও দিলে ঢুকে না। ও চাঁদাবাজি করে তো চাঁদাবাজি করে, ও দুর্নীতি করে তো দুর্নীতি করে, ও খারাপ কাজ করে তো খারাপ কাজ করে, ও জেনা করে তো জেনা করে, ওই বান্দা মিথ্যা বলে তো মিথ্যা বলে, ওই বান্দা গালি দেয় তো গালি দিয়া যায়, ওই বান্দা গীবত করে তো গীবত করে যায়। এ আল্লাহর গোলামেরা, ওর কাছে এগুলো পান্তা ভাত আর ঘি এমন মনে হয়। এরে আল্লাহর বান্দারা, একেবারে কিছুই মনে হয় না। কারণ একটাই মাত্র, সেটা হলো বেশি বেশি গুনাহের কারণে দিল কালো হয়। আর দিল কালো হলে গুনাহ কিছুই মনে হয় না। এ আল্লাহর বান্দারা, মায়ার নবী বলেছেন, এমন একটা সময় আসবে যারা গুনাহ করবে তাদের কাছে গুনাহগুলো মনে হবে নাকের ডগার মাছি। নাকের ডগায় মাছি বসতে আমরা কিছুই মনে করি না, একটা বাতাস দিয়া উড়াইয়া দেয়, ঠিক এইরকম মাছির নাই গুনাহ করতে থাকবে, কিছুই মনে করবে না। আবার নেককার বান্দারা যদি গুনাহ করিয়া ফেলায়, ওই বান্দার ঘুম আর হবে না, হারাম হয়ে যাবে, কান্না করতে থাকবে, খানা দানা বন্ধ হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, তুমিও আমিও মানুষ, আল্লাহর ওলিরাও ছিলেন মানুষ, নবীরাও ছিলেন মানুষ, আল্লাহর প্রিয় প্রিয় বান্দারাও ছিলেন মানুষ। বলে তারা যদি মাওলারে খুশি কইরা কবরে যাইতে পারে, আমার আপনার কিসের ক্ষতি হইল, আমার আপনার কিসে ধরলো? কেন আমি আপনি নেক কাজ করতে চাই না, কেন গুনাহ করিয়া চলি? এই আল্লাহর বান্দার গুনাহ করিও না, কারণ গুনাহ করলে দিল কালো হয়ে যায়, মাওলার মহব্বত উঠে যায়। এ আল্লাহর গোলামেরা, 2 নাম্বার দিল কালো হয়ে যায়। 3 নাম্বার ওয়াহনাতান ফিল বাদনি, তার দেহর শক্তি আমার আল্লাহ নিষ্কুদরতি ভাবে কমায়া দেয়। এ আল্লাহর বান্দারা, 4 নাম্বার ওয়াহনান ফিল বাদানি, 3 নাম্বার, 4 নাম্বার তার রিজিকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সংকীর্ণতা এনে দেন, ওর রিজিকের ভিতরে কমতি হয়ে যায়। 5 নাম্বার ওয়াবুগজান ফি কুলুবিল খালকি, ওই বান্দা গুনাহ করার দ্বারা সমস্ত প্রাণী, মানব দানব সবার অন্তরের ভিতরে তার জন্য ঘৃণা জন্মায়া যায়। ওই মানুষটাকে কেউ ভালোবাসে না, ওরে দেখা হইলে হয়তো সালাম দেয়, আসসালামু আলাইকুম, সামনাসামনি সালাম দেয়, পর্দার আড়ালেই গেলে বলে শালা। কথা কোন ঠিক কিনা? কেন? কারণ ওর সামনের থেকে ভয় পাওয়ার, অনিষ্ট থেকে বাঁচার জন্য সালাম দেয়, মহাব্বতের সালাম না। ওরে মহাব্বতের সালাম দিল ইমাম সাহেব রে, মহাব্বতের সালাম দিল মাদ্রাসার মুহতামিম রে, মহাব্বতের সালাম দিল মাদ্রাসার হাফেজ রে। ও আল্লাহর গোলাম, কিন্তু ওই গুনাহগার, ওই খারাপ মানুষটারে মানুষের সামনে কেন সালাম দেয়? কারণ ওর অনিষ্ট থেকে বাঁচার জন্য ওরে সালাম দেয় ভয়ে, মহাব্বতে না। বরং ও যদি মারা যায় বলে আল্লাহ বাঁচাইছে, খারাপ লোক বিদায় নিছে। এই আল্লাহর গোলামেরা, এজন্যই তো চরমনার জমিনে গুমান্ত সৈয়দ ফজলুল করিম বলে গেছে, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এই আল্লাহর বান্দারা, মানুষের সাথে খারাপ আচরণ করিও না, কাউকে জবান দ্বারা আঘাত দিও না, কারোর সাথে কোনো বেয়াদবি করিও না, মুরব্বীদের সম্মান করিয়া চলো, মা বাবার খেদমত করো,
মুরব্বীদের দোয়া নাও, ছোটকে স্নেহ করো, বড়কে সম্মান করো। কারণ মায়ার নবী বলেছে, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যেই বান্দা ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, ও আমাদের ভিতর থেকে না। আল্লাহর নবীর অন্তর্ভুক্ত যদি হতে চাও, খবরদার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করিও না। কারণ মায়ার নবী বলেছেন, এ বান্দারা, যার প্রতিবেশী তাকে ভালো বলে ওই বান্দা ভালো। এ আল্লাহর বান্দারা, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করিও না। কারণ দেখবেন দুনিয়ার ভিতরে সব থেকে আপনার কাছে শত্রু হলো আপনার প্রতিবেশী। কারণ পাশের ঘরের মানুষটা সব থেকে বড় শত্রু হয়, ঠিক কিনা? দেখবেন তার সাথে শত্রুতামি করতে গিয়া এমন ভাবে মাছ করছে, তো ঝোটাটা তার জ্বালানার গুড়াই ফেলায় দেয়। শত্রুতা সব থেকে বড় শত্রু যদি তালাশ করেন, দেখবেন বলবে ঘরের পাশের ঘর। এজন্য খবরদার, আল্লাহর নবী বলেছেন, খবরদার যারা আল্লাহর পথে ঈমান এনেছো, আখিরাতের উপরে বিশ্বাস করেছো, খবরদার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করিও না। প্রতিবেশীর হক আদায় করো, ভালো আচরণ কইরা চলো। এই আল্লাহর বান্দা, গুনাহ তো জীবনে কম করো নাই। আরে হাতের দিকে তাকাইলে গুনাহ, জবান দ্বারা কত গীবত শিকায়ত করলাম গুনাহ, এই চোখের দ্বারা কত খারাপ কিছু দেখলাম গুনাহ, এই মেধা দ্বারা কত খারাপ চিন্তা করলাম গুনাহ, এই পা দ্বারা কত খারাপ জায়গায় হাঁটিয়ে গেলাম গুনাহ। গুনাহ আর গুনাহ আর গুনাহ করিয়া করিয়া জীবনটাকে কালো বানায়া ফেললাম। এই গুনাহ দিয়া যদি কবরে যায়, ওই কবরের ভিতর গুনাহের কারণে জাহান্নামের আগুন দাউ দাউ করিয়া জ্বলিয়া আছে। ওরে দুনিয়ার আগুনের থেকে লক্ষ কোটি 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 গুণের তেজ, যে আগুন দুনিয়ার আগুনের থেকে লক্ষ কোটি গুণের তেজ। ওরে দুনিয়ার সাধারণ আগুন, মোমবাতির আগুন, এই যুবক বাইরে একটু মেহেরবানি কইরা বলিয়া যাই, ওই আগুনের ভিতর মোমবাতির আগুন জ্বালাইয়া একটু আঙ্গুলটা ওই মোমবাতির আগুনে লাগাইয়া দেখিও, কয় সেকেন্ড রাখতে পারবা? একটু ভাবিয়া দেখিও। এই মোমবাতির সাধারণ আগুন যদি সহ্য করতে না পারো, 10 সেকেন্ড 20 সেকেন্ড সহ্য করতে না পারো, ওরে দুনিয়ার আরো ভয়ঙ্কর আগুনের থেকে ওই জাহান্নামের আগুন কোটি কোটি গুণের তেজ। ওই জাহান্নামের আগুন কিন্তু আমার আপনার জন্য জ্বলিয়া আছে। এই আল্লাহর বান্দারা, দুনিয়ার ঘরে আগুন লাগলে পাড়া পড়শি দৌড়ায়া যায়। দুনিয়ার ঘরে আগুন লাগলে ভাই দৌড়াই, মা দৌড়াই, বাবা দৌড়াই। এই আল্লাহর বান্দারা সবাই দৌড়াই আগুন নিভানোর জন্য। বন্ধু দৌড়াই, সবাই আপনার আগুন নিভানোর জন্য দৌড়াই। কিন্তু আপনার আমার গুনাহের কারণে ওই কবর ঘরে যে আগুন জ্বলিয়া আছে, তওবা বাদে মাফ হবে না। ওইখানে কিন্তু আগুন নিভানোর কাউকে পাইবা না। ভাই নাই, বন্ধু নাই, কেউ নাই, কেউ নাই। কবর প্রত্যেকদিন সতর্ক করতেছে আর বলতেছে, ইয়া বানি আদম আনা বাইতুল যুলমাতি ফাহতামিলুনি সিরাজা, আনা বাইতুল ওয়াহদাতি ফাহতামিলুনি আনিসা, আনা বাইতুল গুরাবি ফাহতামিলুনি আফআয়া। এ বনি আদম, আমি হইলাম অন্ধকার ঘর, আমার ভিতরে আলো নাই, বাতাস নাই, আমার ভিতরে জ্বালানা নাই, দরওয়াজা নাই। আমি কিন্তু একটা জ্বালানাবিহীন, দরওয়াজাবিহীন, আলোবিহীন ঘর। আমার ভিতরে আলো বাতাস পাইবি না। আবার ডাক দিয়ে বলতেছে, বনি আদম, আমি কিন্তু একাকিত্বর ঘর। আমার ভিতরে ভাই নাই, বন্ধু নাই, পাড়া পড়শি আপনজন কেউ নাই। আমার ভিতরে তোর সন্তান নাই, আমার ভিতরে তোর বিবিও নাই। আমার ভিতরে একা একা আশা লাগবে, কাউকে সাথে নিতে পারবি না। ওই কবরে একা যদি যাও, আগুন তোমার গুনাহের কারণে জ্বলিয়ে আছে, সহযোগিতা করার কাউকে পাইবা না। এজন্য দুনিয়ায় থাকতে থাকতে গুনাহের ওই মজা ছাড়ো। দুনিয়ায় থাকতে থাকতে আল্লাহর কাছে তওবা করো। ও দয়ার মালিক, এত গুনাহ করেছি, ও আল্লাহ, আপনি ছাড়া কেউ জানে না। এই গুনাহের খবর যদি আমার বাবাই জানতো, আমাকে ত্যায্য করিয়া দিত। আমার মায়ে যদি গুনাহের খবর জানতো, আমার সাথে আর আলাপ বন্ধ করে দিত। আমার সন্তান বিবি যদি জানতো,
সন্তান বাবা বলে ডাক দিত না, বিবি আমার সংসার করতো না, বন্ধু জানলে বন্ধুত্ব ছিন্ন করিয়া ফেলাইতো। আমার মাওলা সবকিছু জানার পরেও রিজিক বন্ধ করে নয়। আমার আল্লাহ তোমারেও যা খাওয়াই একজন মুমিন তা খাওয়াই, আল্লাহর গোলামেরা। এজন্য মাওলার কাছে গুনাহ করিয়াও রিজিক তোমার জন্য বন্ধ করে নাই, এত রিজিক অঢেল রিজিক দ্বারা ভরপুর করে রাখলো। ওই আল্লাহর থেকে বলাইয়া কোথায় যাও? আমার আল্লাহ বলে যাস না, যাস না, আমি আল্লাহর কাছে ফিরে আয়, বাজা বাজা আর চাস্তি বাজা, দরকা ফেরো বুত পুরুস্তি বাজা। আমি আল্লাহর দিকে ফের, আমি আল্লাহর দিকে ফের, আমার কাছে ফিরে আয়, ফিরে আয়, আমার কাছে ক্ষমা চা। আমি আল্লাহ তো গফফার, আমি আল্লাহ তোর সব গুনাহ ক্ষমা করে দেব। এই আল্লাহর বান্দারা নবী বলেন আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা। গুনাহ করার পর বান্দা যদি আল্লাহর কাছে ফিরে যায়, আল্লাহকে যদি ডাক দিয়া বলে রে মালিক, আয় আল্লাহ গুনাহ করিয়া ফেলাইছি, আপনার দরবার ছাড়া আর কোনো দরবার নাই, আপনি না পাক মাফ করলে কে মাফ করবে? আপনি যদি ফিরাইয়া দেন কার কাছে যাব? আপনি ফিরা দিলে আর তো কোনো দরবার নাই। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাশুক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আসে ঘুরি আমি দাদ বিদাসে, মাহফিলের ময়দানে করলাম বিছানা। এ আল্লাহর বান্দারা আমার আল্লাহকে খুঁজো, আল্লাহকে ডাক দাও, একটু মাথাটা গুনাহের দিকে নজর করিয়া মাথাটা নিচের দিকে দিয়ে দাও, চক্ষু দুইটা বন্ধ করে দাও। কত গুনাহ করলাম এ জীবনে, কত গুনাহ হইল, গুনাহের খবর আমার আল্লাহ জানিয়াও বেজার নাও। বারবার তওবার দরওয়াজায় ডাকে, তওবা কর, মাফ করে দিব। এ আল্লাহর বান্দারা ওই মাওলার কাছে যদি তওবা করতে মনে চায়, গুনাহের কথা স্মরণ করিয়া, গুনাহের দিকে তাকাইয়া খাঁটি তওবার নিয়ত যদি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে আল্লাহর কাছে দুইটা হাত দেখায়া দাও।